অনেকেই দিল্লি থেকে ইলেকশন হলে ভোট চাইতে চলে আসে, কিন্তু ইলেকশন হয়ে গেলে তারা কিন্তু এলাকার কথা মনে রাখে না, করেও না। আপনারা দেখুন, আমরা একজন প্রার্থী দিয়েছি কাকে? আমরা একজন প্রার্থী দিয়েছি আমাদের বাসুনিয়া সাহেবকে, যিনি আপনাদের কাছে বক্তৃতা দিলেন, একটা নিপাট ভদ্রলোক। আর বিজেপি প্রার্থী দিয়েছে কাকে? আরে শুনতে পাচ্ছি না। কি দানব দস্যু! কত কেস আছে তার বিরুদ্ধে? বিএসএফ, পুলিশের একাংশ স্থানীয়, আর চোরা কারবারিদের সাথে সম্পর্ক রেখে বোমাবাজি থেকে শুরু করে শীতলকুচিতে পুলিশকে দিয়ে গুলি চালিয়ে, বিএসএফ কে দিয়ে ভোটের লাইনে 5 জনকে হত্যা করেছিল। এর মদতে গরু পাচার, ড্রাগ পাচার, মানি লন্ডারিং, তার বিরুদ্ধে নাকি কোনো কেস নেই। কারণ থাকবে কি করে? তিনি যে কোচি হোম মিনিস্টার, কোচি কাঁচা হোম মিনিস্টার। ভারতবর্ষে কখনো দেখেছেন যার বিরুদ্ধে এত কেস, এত ক্রিমিনাল কেস? আমার কাছে লেখা আছে, আমি একটা একটা করে কেস বলতে পারি। মুখোশ খুলে দিয়েছেন নারাই, আমি বলবার আগে চ্যালেঞ্জ করলে কেসগুলো দিয়ে দেবো। আমার কাছে প্রত্যেকটা লেখা আছে। এদের স্বরাষ্ট্রমন্ত্রী আর তৃণমূল চোর, আর তোমরা হচ্ছ মাফিয়াদের সর্দার। লজ্জা করা ভারতবর্ষের মতো দেশ, তার প্রার্থী একজন গুন্ডা, মা বোনদের সম্মানহানি করে, এনআইএ কে দিয়ে মেয়েদের ঘরে ঢুকিয়ে দেয়, অসন করে, সিবিআই কে দিয়ে সাধারণ মানুষকে রেড করে, সংখ্যাগুদের ভয় দেখায়, রাজবংশীদের ভয় দেখায়, আর কোটি কোটি টাকার ডিল করে। খবর আমিও রাখি, মনে রাখবেন, ওদের যদি মেশিনারি থাকে, মেশিনারি আমারও আছে। আমি আগে বলিনি, আমার সাথে যে মিটিং প্রিসাইড করছিল, যাকে আমরা হিপি বলে চিনি, অজিত গিরীন্দ্রনাথ বর্মন, আমাদের খুব সিনিয়র লিডার, উদয়ন গুহ এখানকার প্রাণপুরুষ, জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া আমাদের প্রার্থী, রবি আমার অনেক পুরনো দিনের সহকর্মী, জলিল আমার অনেক পুরনো দিনের সহকর্মী, হিতেন বর্মন অনেক পুরনো নেতা, সুস্মিতা বর্মন, বংশীবদন, সে নিজের রাজবংশী একাডেমিতে আছে, বিনয় কৃষ্ণ বর্মন, পার্থপ্রতিম রায়, জলিল সহ আমার এখানে মুকুল বৈরাগ্য এবং ইন্দ্রনীল সেন সহ আরও অনেকে আছে। সবার নাম বলতে গেলে আমার মিটিং হবে না, শুধু 30টার নামই বলতে হবে, সেটা কাম্য নয়। আমি সবাইকেই সম্মান জানাচ্ছি। গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি
এনজিওরা, আমার যত ভাই বোনের এসছেন সবাইকে শীতলকুচিতে গুলি করে সংখ্যালঘু ও রাজবংশীকে হত্যা, এটা বিজেপির কাজ। কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে, রোজ সিবিআই এনআইএকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে আসার আগে শুনলাম ওদের একটা ছেলে আছে, আমরা বলি বেশি ফোড়ং কাটে, ফোড়ংবাজ। ফোড়ংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লক্ষ্ণৌও কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপি সহ্য হয় না। অত্যাচার দল, সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে। জিজ্ঞেস করুন কি কাজ করেছেন কুচবিহারের জন্য, জলপাইগুড়ির জন্য, ময়নাগুড়ির জন্য। এতগুলো যে ঝড়ে বাড়ি ভেঙে গেল। আমরা বলেছিলাম ইলেকশন কমিশনকে, তুমি আসামকে পারমিশন দিয়েছো উৎসবের জন্য, আমি খুশি। আসামের মানুষও আমার বন্ধু, আমাদের বন্ধু বান্ধবরা থাকে, আমি অখুশি নই। কিন্তু বাংলার পারে যে লোকগুলোর ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে, তাকে টাকা দিতে তোমাদের আপত্তি কেন? আর শোনো, আমরা অলরেডি যারা মারা গেছে সাহায্য করেছে প্রশাসন, যারা আহত হয়েছে সাহায্য করেছে। ইতিমধ্যেই প্রশাসন 20,000 টাকা করে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের দিয়েছে। প্রথম কিস্তিতে বাংলার বাড়িতে আমরা বাংলার বাড়ি প্রকল্প, আমাদের একটা প্রকল্প আছে, এটা পারমিশন করা আছে আগেই। 1,40,000 টাকা তাতে আমরা দিই। এই 1,20,000 টাকা দুটো কিস্তিতে দিই। প্রথম কিস্তিতে 7,000, পরের কিস্তিতে 60,000। আমি যেহেতু ইলেকশন চলছে, এমসিসির কোড মেনে বলবো 8 দিন 10 দিন তো হয়ে গেল, আমি নিজে 9 দিন থেকে গেলাম। তোমরা বাংলার বাড়ির পারমিশনটা দিলে না। যারা মাটির ঘরে থাকে, যাদের ঘরগুলো ভেঙে গেছে, উপড়ে গেছে। তাই আমি আজকে বলে যাই, আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকেদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও, আমি গর্ববোধ করব, আমি গর্বিত হব। আমাদেরও ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা সিস্টেম আছে, জুলাই মাসে নতুন হয়েছে। প্রশাসন দেবে, আমিই দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। 20,000 টাকা যারা পেয়েছেন, প্রশাসন তাদের আবার 40 দেবে। তার প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। অর্থাৎ 1,20,000 টাকায় প্রশাসন আপনাদের কাছে পৌঁছে দেবে। মনে রাখবেন, ঘর তৈরি করতে শুরু করুন, জলপাইগুড়ি শুরু করুন, কোচবিহার শুরু করুন, আলিপুরদুয়ার শুরু করুন, কোচবিহার শুরু করুন, যাদের ঘর বাড়ি ঝড়ে ভেঙে গেছে। আর আবাস যোজনা কেন টাকা দিচ্ছেন না? बंगाल में चोर है सब ना, अब रुपया दिया तो चोरी करेगा। सबसे बड़ा चोर तो आपका कैंडिडेट है, पहले उसको पकड़ो। चोरेर माয়ের বড় গলা। প্রধানমন্ত্রী বলছেন বক্তৃতায়, মানুষের ভাষা শোভনীয়তা থাকা দরকার। প্রধানমন্ত্রী কি বলে গেলেন? 2024 में जून का बाद हम चुन चुन के सबको हम ऐश करेंगे, जेल में ले जाएंगे।
आप चुन चुन के पहले आपको बीजेपी चोर को पकड़ाओ। एक देश जेल खाना नहीं है, आपको जेल खाना बना दिया। देखो आज संदेश खाली लेके खेलते हैं, हमने तो सब कर दिया, एक भी मत नहीं कर दिया, एक भी मत नहीं हुआ। जब कंप्लेन कुछ आया तो उसका जमीन वगैरह भी सरकार ने खुद अपना से कर दिया, सबको सब कुछ मिला। ये सिंगुन नहीं है, नंदीग्राम नहीं है, बिल्किस बानो नहीं है, हाथरस नहीं है, एनआरसी नहीं है, क्या नहीं है। आप झूठा बातों में कितना झुमला करोगे, कत मिथ्যে কথা বলবেন। আচ্ছা কুচো বাচ্চা চোটটা চিটিংবাজ। আর বড়টা আবার কি বলেছে, সে বুনিয়াদপুরকে বলছে বেলুরঘাট, নামটাও জানে না। বালুরঘাট বল নয়, বুনিয়াদপুর আলাদা রেখে দেবো, এ কথা হোম মিনিস্টারের মুখে শোভা পায়? क्या मीडिया दोस्तों कुछ बात नहीं कहोगे? होम मिनिस्टर आके कहते हैं सबको हम झुला के रख देगा। किसको झुला के रख देगा? ऐसा बात कर रहे हैं जैसे आप 543 में आप 1043 सीट आपको मिल गया, ऐसा बात आप कर रहा है। इतना जल्दीबाजी मत करो, इतना सोजा गेम नहीं है, इतना सुविधा गेम नहीं है। पहले अपना का देखो, आपन का चेहरा देखो, अपना निजेर चेहरा देखुन। আমি জানি আমার নৌশক শেখ বোর্ডও এখানে আছে, অনেক সংখ্যালঘু ভাই বোনেরাও আছে, তাদের আমি ঈদ মুবারক জানিয়ে একটা কথা বলবো। ওরা অনেক ভয় দেখাবে, কেউ ভয় পাবেন না, ফাঁসবেন না। উদয়নকে আমি একটা কথা বলে যাব, বিকুল কুল কুল তৃণমূল, ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে। ও তোমাকে গন্ডগোলে জড়িয়ে দিয়ে ভোটটা বিএসএফকে দিয়ে করিয়ে নেবে, মাথায় রেখো। ভুলেও সেটা করতে দিও না, ভুল করতে দিও না, নিজেকে আগে থেকে তৈরি রাখো, মাথা ঠান্ডা রাখুন, শান্তি বজায় রাখুন। আর প্রশাসনকেও বলে যাব 19 তারিখে এখানে ইলেকশন, 17 তারিখ 5টার পর যেন কোনো মিটিং কোনো প্রশাসন যেন না হয়, এটা ইলেকশন কমিশনের বিধি। 48 ঘন্টার আগে থেকে এটা মাথায় রাখবেন। আর বাইক নিয়ে গুন্ডা বাহিনীকে যদি আপনি অ্যালাউ করেন বিএসএফ এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে, তাহলে মনে রাখবেন আপনাকেও একদিন ওই গুন্ডাদের বাইকে ঘুরে মানুষ কিন্তু বিতাড়িত করবে, আপনাকেও কিন্তু ছেড়ে কথা বলবে না। ইনফরমেশন কি বলেই বলছি, বোঝাপড়া কিসের বোঝাপড়া? টাকার বোঝাপড়া, আসাম বর্ডারের সাথে বোঝাপড়া, ডাক নিয়ে আসা। আজকে জানেন না আপনারা, রাজবংশী ভাই বোনেরা আমার, দণ্ডবতে আপনাদের বলুন, বাংলাদেশ থেকে যারা এপারবেলায় এসেছিলেন, ছিটমহল কে করে দিয়েছিল? ছিটমহল কে করেছিল? বলতে হবে আপনাদের, আমি করে দিয়েছিলাম ছিটমহল, বিজেপি নয়, অন্য কেউ নয়, এটা মাথায় রাখবেন। কুচবিহার এয়ারপোর্ট কে করে দিয়েছে? আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি, সেন্ট্রাল টাকা দেয়নি। জলপাইগুড়ি ঝগিগোপা রেল লাইন কে করেছে? আমি করে দিয়েছি।